ট্রাম্প কি সত্যি ইসরায়েলকে একা করে দিচ্ছে? ব্রিটেন, ফ্রান্স ও কানাডাও এই তালিকায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। ব্রিটেন, ফ্রান্স, কানাডা খুব স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছে আর যেন এক পাও না বাড়ায় ইসরায়েল ওই গাজার দিকে। অনেক হয়েছে, এবার থামতে বলছে তারা, ততক্ষণে পুরো গাজা একেবারেই শেষ। কিছু কি আর অবশিষ্ট আছে সেখানে? এই রাষ্ট্রগুলো সারাটা সময় আমেরিকার পদলেহন করতে করতে অবশেষে একটু হলেও অনুধাবন করেছে যে ইসরায়েলকে আর সময় দেয়া যাবে না বা আপাতত থামাতে হবে। এটা অবশ্য গাজাবাসীর প্রতি দয়া বা মানবতা দেখিয়ে নয়, বরং ইসরায়েল যে অপ্রতিরোধ্য হয়ে উঠছে তাতে করে তারাও যে কোনো সময়ে ইসরায়েলেরই হামলা ও আধিপত্যের শিকার হতে পারে সেই ভয়ে এটা করছে। আর ট্রাম্প বুঝতে পেরেছে পরজীবীর মতো পরজীবী যদি মূল বৃক্ষকে গ্রাস করে ফেলে তাহলে তো আমেরিকারও অবস্থা সঙ্গীন হবে। ওই ইসরায়েলের হাতের পুতুলই হতে হবে আমেরিকাকেও। তাই তো বেনিয়ামিন নেতানিয়াহু প্রায়ই আমেরিকার কথাও অবাধ্য করে। যদিও আমেরিকার ডলার, অস্ত্র, রসদ নিয়ে চলছে, তারপরও এটাই নেতানিয়াহু, এটাই তাদের চরিত্র। নেতানিয়াহুর মোনাফিকি ও বেইমানি চরিত্র বুঝতে পেরে এবার ট্রাম্পও চাচ্ছেন ইসরায়েলের লাগাম টেনে ধরতে হবে। এরই মধ্যে নেতানিয়াহু জানিয়েছে গাজায় হামলা আরও জোরদার করা হয়েছে এবং পুরো গাজা দখল নিচ্ছে সত্তরই। আমেরিকা কেন কারো কথাই আর শুনবে না, মানবে না নেতানিয়াহু? ফিলিস্তিনের ভূখণ্ড গাজা উপত্যকায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে হামলা জোরালো করায় যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। বলা হয়েছে, গাজায় প্রবল খাদ্য সংকটের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন যুদ্ধ বন্ধে ইসরায়েলের ব্যর্থতার জন্য সমর্থন প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ট্রাম্পের প্রতিনিধিরা জানিয়েছে যে যুদ্ধ শেষ না করলে ইসরায়েলকে পরিত্যাগ করবে আমেরিকা। সূত্র আরও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে বলেছে, যদি যুদ্ধ শেষ না করো তাহলে তোমাদের আমরা ত্যাগ করব। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সম্প্রতি এক ব্রিফিংয়ে বলেছেন, প্রেসিডেন্ট চান গাজার যুদ্ধ শেষ হোক। গত সপ্তাহে ইসরায়েল আমেরিকান সৈন্য এডান আলেকজান্ডারের মুক্তির পর এ কথা জানান লিভিট। এখানে বলে রাখা ভালো, সর্বশেষ জিম্মির মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে হামাস। এক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা করেনি সংগঠনটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কে চাপা উত্তেজনার বিষয়টি সামনে আসে গত সপ্তাহে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পর। কেননা সে সময় নেতানিয়াহুকে তার পাশে দেখা যায়নি। ওই সফরে প্রকাশ্যে নেতানিয়াহুকে বাদ দেওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চাপের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। কেননা সফরের সময় গাজা ইস্যুতে কথা বলেন ট্রাম্প। তার মন্তব্যে গাজার পক্ষে সহানুভূতি প্রকাশ পেয়েছে। ট্রাম্প বলেছেন, গাজার বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, সেখানে ভয়াবহ সব কাণ্ড ঘটছে। এপ্রিলে নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সময়ও গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার ওপর বিশেষ জোর দেন মার্কিন প্রেসিডেন্ট। তখন বলেন, গাজার মানুষ কষ্টে আছে, উপত্যকাটির প্রতি আমাদের আরও সদয় হওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি গাজার যুদ্ধ বন্ধে অন্যান্য মিত্র দেশের পক্ষ থেকেও ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, কানাডা ও ব্রিটেন। এ বিষয়ে যৌথ বিবৃতিও দিয়েছে দেশ তিনটির নেতারা। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র পক্ষের কাছ থেকে ক্রমাগত এমন চাপের পর গত সোমবার সুর কিছুটা নরম করেছেন নেতানিয়াহু। বাকি জিম্মিদের ছেড়ে দেয়া হলে গাজায় যুদ্ধ বন্ধে তেল আবিবের সম্মতির কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি হামাসকে অস্ত্র ত্যাগ করার শর্তও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, কূটনৈতিক কারণে হলেও গাজার দুর্ভিক্ষ রোধ করা ইসরায়েলের জন্য অত্যন্ত জরুরি।
ফলে উপত্যকাটিতে সীমিত আকারে খাদ্য সহায়তার অনুমতি দিয়েছে তার প্রশাসন। নেতানিয়াহু বলেছেন, গাজার জনগণকে ব্যবহারিক এবং কূটনৈতিক উভয় কারণেই দুর্ভিক্ষে ডুবে যেতে দেয়া উচিত নয়। টেলিগ্রাম চ্যানেলের এক পোস্টে একটি ভিডিও বার্তা দিয়েছেন নেতানিয়াহু। সেখানে বলেছেন, ইসরায়েলের মিত্ররাও এমন গণদুর্ভিক্ষের চিত্র সহ্য করবে না। তবে ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদন অস্বীকার করেছেন মার্কিন এক কর্মকর্তা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের প্রতিক্রিয়া আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। সেখানে একজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃতি করা হয়েছে, যিনি বলেছেন, ওয়াশিংটন এবং ইসরায়েলের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা তেল আবিবকে পরিত্যাগ করব, এই ধারণাটি হাস্যকর। ইসরায়েলের বোমা হামলায় প্রতিদিনই 70 থেকে 100 জন করে ফিলিস্তিনি নিহত হচ্ছেন। উপত্যকাটির দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সেখানে বোমা হামলা চালিয়েছে তেল আবিব। রাতভর চলে এমন নারকীয় হামলা। এর পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশেও সম্পূর্ণ অবরোধ জারি রাখা হয়েছে। এতে ক্ষোভ জানিয়েছে পশ্চিমা বিশ্বের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও কানাডা। অবিলম্বে হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা। খবর আল জাজিরা ও এএফপির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক যৌথ বিবৃতিতে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা সম্প্রসারণের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। এছাড়া উপত্যকার পরিস্থিতি অসহনীয় বলেও অভিহিত করেছেন পশ্চিমা বিশ্বের ওই 3 নেতা। আর ইসরায়েলের হামলা যদি অব্যাহত থাকে তাহলে এর কঠোর প্রতিক্রিয়া দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুর প্রশাসন যখন গাজায় এমন জঘন্য হামলা চালাচ্ছে, তখন আমরা চুপ করে বসে থাকব না। যদি ইসরায়েল তাদের নতুন সামরিক হামলা বন্ধ না করে ও মানবিক সহায়তার উপর থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে আমরা কঠোর পদক্ষেপ নেব। যদিও কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। তবে তারা দ্বিরাষ্ট্রীয় সমাধান হিসেবে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ লক্ষ্যে অন্যান্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে ব্রিটেন, ফ্রান্স ও কানাডা। 22টি দেশের যৌথ দাবির সঙ্গে মিল রেখে বিবৃতি দিয়েছে এই 3 দেশ, যেখানে গাজাবাসীর অনাহারের কথা উল্লেখ করে সেখানে অবিলম্বে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েল যে বাধার সৃষ্টি করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কেননা এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে। এছাড়া গাজাবাসীকে নিয়ে ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা যে ঘৃণ্য বক্তব্য দিয়েছে তারও নিন্দা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে এমন ধ্বংসযজ্ঞে গাজাবাসী নিজ থেকেই স্থানান্তরিত হতে বাধ্য হবে। ব্রিটেন, ফ্রান্স ও কানাডা বলেছে, এভাবে মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পুরো গাজা দখলে নেয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এ ঘোষণা দেন তিনি। গাজায় হামলার মাত্রা বাড়ানোর পর এমন ঘোষণায় ইসরায়েলের মিত্র দেশগুলো ক্ষোভ প্রকাশ করেছে। বিশেষ করে ব্রিটেন, কানাডা ও ফ্রান্স বলেছে, হামলা অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে তারা। এই খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, গাজায় হামলা জোরদার করার পর মিত্র দেশগুলোর পক্ষ থেকেও বেশ চাপে পড়েছে ইসরায়েল। ফলত তারা গাজায় অবরোধ কিছুটা শিথিল করতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় সীমিত ত্রাণ ঢুকতে দেওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। এছাড়া দীর্ঘ অবরোধের ফলে তীব্র খাদ্য সংকটে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে উপত্যকাটির 20 লাখ বাসিন্দা। এ বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। অবরোধ শিথিল করার পর সোমবার প্রথম 5টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে শিশুদের খাদ্যসহ বিভিন্ন পণ্য ছিল বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে গোটা গাজা দখলে নেয়ার হুমকি দিলেন নেতানিয়াহু। টেলিগ্রামে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমরা উপত্যকাটির পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেব। তবে গাজার দুর্ভিক্ষের চিত্রগুলো ইসরায়েলকে আরও চাপে ফেলতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। বলেছেন, ব্যাপক অনাহারের ছবিগুলো ইসরায়েলের যুদ্ধ তৎপরতার বৈধতা ক্ষুণ্ণ করতে পারে।
ওই ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, লড়াই তীব্র গতিতে চলছে এবং আমাদের অগ্রগতি হয়েছে। সোমবার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা 160টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দিনভর তাদের হামলায় ওই দিন গাজা জুড়ে 91 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। এদিকে ইসরায়েলের এমন বর্বরতাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিগত নিধনের সমতুল্য বলে উল্লেখ করেছে জাতিসংঘ। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। change tv.press এক ফোঁটা হলুদ নেই।